সামিন, আপনি ওই মক্কা শহরের কসম এই জন্য খেলেন যে ওই শহরে মুজদালিফা রয়েছে, মিনা রয়েছে, আরাফাতের ময়দান রয়েছে। হে রব্বুল আলামিন, আপনি কি ওই শহরের কসম এই মুকদ্দাস জায়গার জন্য খেলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে নাজিল করে জানিয়ে দিলেন, হে জগৎবাসীরা, মক্কা অবশ্যই উত্তম, হজরে আসওয়াদ অবশ্যই উত্তম, আরাফাতের ময়দান অবশ্যই মুকদ্দাস ময়দান, মিনা অবশ্যই মুকদ্দাস জায়গা। কিন্তু শুনো শুনো, আমি ওই মুকদ্দাস জায়গার জন্য এই পবিত্র কোরআনে ওই মক্কা শহরের কসম খাইনি, বরঞ্চ ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, হে আমার প্রিয়তম রসুল, হে আমার প্রিয়তম হাবিব, আপনি সেই শহরে বিদ্যমান রয়েছেন, এই জন্য আমি ওই শহরের কসম খেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, জগৎবাসীদেরকে বুঝিয়ে দিলেন যে হে জগৎবাসীরা, যদি তোমাদেরকে মুকদ্দাস হতে হয়, যদি তোমাদেরকে নেকবান হতে হয়, যদি তোমরা হতে চাও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, তাহলে ও জগৎবাসী শুনো শুনো, তোমরা আপনি নিজের মন মতো আমাকে রাজি করতে, আমাকে খুশি করতে যদি চেষ্টা করো, কখনো তোমরা আমাকে রাজি করতে পারবে না, তোমরা আমাকে কখনো খুশি করতে পারবে না। মুআজ্জাজ সামিন, আপনারা বলতে পারেন যে মুকদ্দাস হওয়ার জন্য শুধু আল্লাহর নবীর কেন আমরা ইত্তেবা করব? হে মাওলানা, হে ওয়াইস, আল্লাহর নবীর আমরা কেন ইত্তেবা করতে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য আমরা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত আদায় করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ও মুআজ্জাজ সামিন, শুনো শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন নবীর ইত্তেবার কথা, নবীকে মানার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, কুল, হে হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীকে মাধ্যম করে জগৎবাসীদেরকে জানিয়ে দিলেন, হে হাবিব, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্টলি আমাদেরকে কেন বললেন না যে হে জগৎবাসীরা, তোমরা আমার নবীর ইত্তেবা করো? এর মাঝে হিকমত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে মাধ্যম করে এই জন্য জানিয়ে দিলেন, নবীকে এই জন্য বলার কথা বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম সম্পর্কে মক্কাবাসীরা জানে, মক্কাবাসীরা বুঝে যে আল্লাহর নবী শিশুকাল থেকে এলানে নবুয়ত পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোনো মানুষকে ধোঁকা দেয়নি, কোনো মানুষকে কটু কথা বলেনি, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই সংবাদ দিয়েছেন, মক্কাবাসীরা গ্রহণ করে নিয়েছে। আল্লাহর নবী যে কথা বলেছেন, সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে মাধ্যম বানিয়ে নবীকে বলার জন্য আদেশ দিলেন, কুল, হে হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগৎবাসীরা, যদি তোমরা আল্লাহর মাহবুব হতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তো শুধু কেবলমাত্র ডাইরেক্ট আল্লাহকে রাজি করতে যেও না, আল্লাহকে খুশি করতে যেও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো খুশি হবে না। ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছ থেকে রাজি হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছ থেকে খুশি হয়ে যাবে। শুধু রাজি খুশি নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে এলান করে দেন, ঘোষণা করে দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা गुनाह के बख्शने वाला मेहरबान रहमान गफूरुर रहीम, अल्लाह तबारक व तआला गुनाह के बख्शने वाला रहीम। मुआज्जाज सामीन, তাহলে এই আয়াতে কারিমা থেকে কিছু আকীদা পাওয়া যায়, কিছু মূল্যবান কথা বোঝা যায় যে মানতে হলে
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানার সঙ্গে সঙ্গে রসুলকে মানতে হবে, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে রসুলের সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে নিজের জান, নিজের মাল, নিজের আওলাদ, নিজের পিতামাতা, জগতের সমস্ত কিছু থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি তবে ঈমান থাকবে। যদি আল্লাহর নবীকে ভালোবাসা না যায় তাহলে কখনো সে ঈমানদার হবে না। মুআজ্জাজ সামিন, আপনারা বলতে পারেন যে মৌলানা মন গড়া কথা বলতেছেন, মন গড়া কথা বলার জায়গা নয়। মুআজ্জাজ সামিন, উলামায়ে আহলে সুন্নাত, মুআজ্জাজ সামিন, বিশেষ করে টিটিএসরা কখনো মন গড়া কথা বলে না, কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে তারা কথা বলে। মুআজ্জাজ সামিন, ইমাম বুখারী এই সম্পর্কে হাদিস পেশ করেছেন কিতাবুল ঈমানে। মুআজ্জাজ সামিন, হযরত ইমাম বুখারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ও জগৎবাসীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ওই সময় পর্যন্ত পাক্কা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হয়ে যায়। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসারই নাম হচ্ছে ঈমান। মুআজ্জাজ সামিন, নবীকে ভালোবাসতে হবে। আসুন আমরা দেখি নবীকে যারা ভালোবেসেছে তাদের কত মর্যাদা হয়েছে, কত সম্মান বেড়েছে। ও মুসলমান ভাইয়েরা, আজকাল কিছু মানুষ নবীকে ছেড়ে দিয়ে নিজের ঈমানের কথা বলে, নবীকে ছেড়ে দিয়ে নিজের আকীদার কথা বলে। তারা বলে যে নবীকে মানার কোনো প্রয়োজন নেই, আরে আল্লাহ তো আমাদের জন্য কাফি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানলেই হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সব কিছু নবীকে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি আমরা ইবাদত করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও দিয়ে দেবে। আমি বলি ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শুধু রাজি করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো রাজি হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো খুশি হবে না। নবীকে মেনেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করতে যদি চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে খুশি হয়ে যাবে। আজকাল কিছু মানুষ, কিছু নওজওয়ান বের হয়েছে, তারা নতুন নতুন কথা মানুষদেরকে বলে, তারা মানুষদেরকে হয়রান করে দিয়েছে। আজকাল 4-5 বছর কঠোর সাধনা করে পড়ার পরে মানুষেরা কেরাতের দস্তরবন্দি পায়, কারি হয়ে যায়। 10-12 বছর কঠোর পরিশ্রম করে একজন আলিমে দিন হয়। মুআজ্জাজ সামিন, আরও বেশি কঠোর পরিশ্রম 3-4 বছর করলে মুফতি হয়ে যায়। কিন্তু আজকাল এই নওজোয়ান যুবকেরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা একটু বাংলা পড়ে নিয়েছে, তারা একটু ইংরেজি পড়ে নিয়েছে, কিছু ডিগ্রি হাসিল করে নিয়েছে, তাদের এখনও কোনো কিছু কাজ কাম নেই। ভালো ডিগ্রি হাসিল করতে পারলে মানুষেরা তাদেরকে ডেকে ডেকে চাকরি দিয়ে দিত, 40-50 হাজার টাকা মাহনামা কামাই করতো। কিন্তু ভালো করে পড়তে পারেনি, একটু পড়ে নিয়েছে, ডিগ্রি হাসিল করে নিয়েছে, এখন তাদের কোনো কাজকর্ম নেই। তারা ভাবলো ইসলাম সম্পর্কে কিছু রিসার্চ করা যাক, ইসলাম সম্পর্কে কিছু মানুষদের কাছে জানা যাক, তারপর সেটাকে আমরা কাজে লাগাবো। ও মুসলমান ভাইয়েরা, তারা কোনো আলিমে দ্বীনের কাছে শিক্ষা অর্জন করে না, তারা কোনো মুফতির কাছে যায় না, তারা কোনো ইমামের কাছে যায় না। তারা কয়েকটা জিনিসকে লক্ষ্য করে, তাদের ওস্তাদ কয়েক শ্রেণীর আছে। তাদের ওস্তাদ হচ্ছে মৌলানা ফেসবুক, তাদের ওস্তাদ হচ্ছে মৌলানা ইউটিউব, তাদের ওস্তাদ হচ্ছে মুফতি গুগল। তারা এই গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে কিছু কিছু কথা শুনে নিয়ে, কিছু কিছু কথা বুঝে নিয়ে তারা ভাবলো এখন আমরা আলিমে দিন হয়ে গিয়েছি, আমরা এখন ইসলামের প্রচারক হয়ে যাব, এখন আমরা ইসলামের ধারক হয়ে যাব, ইসলামের বাহক হয়ে যাব। তারা ইসলাম সম্পর্কে কথা বলা শুরু করে দেয়, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, উলামা ইকরামের ইত্তেবা করে না। তারা নতুনভাবে লামাযহাবী হয়ে তারা নিজে কথা, মন করা কথা মানুষদেরকে বুঝিয়ে ঈমান নষ্ট করার কথা বলতেছে। ও মুসলমান ভাইরা, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে ইউটিউবে নানান ধরনের অপারেশনের জিনিস দেখতে পাওয়া যায়। ওই ইউটিউব দেখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে আজ পর্যন্ত তোমাদের খানদানে কোনো শিশুর, কোনো ছেলে বাচ্চার কি খাতনা করেছো? তারা উত্তর দিবে না, না, ইউটিউব দেখে যদি আমরা আমাদের বাচ্চাদের খাতনা করি
করি, ইউটিউব দেখে যদি আমরা আমাদের রোগীদের হার্টের অপারেশন করি, আমরা যদি ইউটিউব দেখে আমরা আমাদের মানুষদের রোগের চিকিৎসা করি, ও জগৎবাসী শুনো, তাহলে কোনো মানুষ আর জীবিত থাকবে না। সকলের অপারেশন করে রোগী ঠিক হবে না, তারা মারা যাবে। তো আমি বলি, যদি ইউটিউব দেখে কোনো মানুষের হার্ট সার্জারি করা যায়, তাহলে মানুষটা জীবিত থাকবে না, মানুষটা মারা যাবে। কোনো মানুষের যদি আমরা কোনো বাচ্চার যদি আমরা খাতনা করি ইউটিউব দেখে, তো সে বলবে সেই বাচ্চাটা রোগা হয়ে ক্যান্সার হয়ে তার ইন্তেকাল হয়ে যেতে পারে। তো মুআজ্জাজ সামিন, তো আমি বলি, যদি কেউ ইউটিউব দেখে, কেউ যদি ফেসবুক থেকে শিক্ষা অর্জন করে, কেউ যদি গুগল থেকে 2-4টা কথা জেনে নিয়ে ইসলামের কথা প্রচার করে, যারা তাদের কথা মেনে চলবে তাদের ঈমান ও আকীদা নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, খাতনা করে ভুল চিকিৎসা করে মানুষের যদি মারা যায়, তাহলে সে এই শুধু কেবলমাত্র কয়েকটা জিন্দগি, কয়েকটা দিন এই দুনিয়ার বুকে কষ্টের কাটিয়ে পরকালে জান্নাতে যেতে পারে। কিন্তু ওই দাইমি জায়গা যেখানে ঈমান নিয়ে যাওয়া প্রতিটা মানুষের জন্য জরুরি। তো এই দুনিয়ার বুকে ইউটিউব যারা দেখে, ইউটিউব থেকে যারা কথা বলে, তাদের কথা দেখে তারা যদি লামাযহাবী হয়ে যায়, দেওবন্দি হয়ে যায়, ওয়াহাবী হয়ে যায়, চক্রলাবী হয়ে যায়, তাহলে এই দুনিয়ার বুকে হয়তো সে আরামে থাকতে পারে। যখনই সে মারা যাবে, তখনই তার জন্য দায়ামি আযাব অপেক্ষা করতেছে। ও মুসলমান ভাইয়েরা, তার জন্য আমরা বলি উলামায়ে আহলে সুন্নাত, যে কখনো উলামায়ে আহলে সুন্নাত ব্যতীত কারো দামান ধরবে না, কারো ইত্তেবা করে চলবে না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আমরা যদি বাদ দিয়ে আমরা আমাদের জিন্দগিকে কাটাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা কখনো রাজি করতে পারবো না, খুশি করতে পারবো না, কখনো আল্লাহর ওলি হতে পারবো না। মুআজ্জাজ সামিঈন, আসুন ছোট্ট একখানা ওয়াকিয়া, তার পূর্বে আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ সামিঈন, আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করতে হলে, খুশি করতে হলে নবীর ইত্তেবা করতে হবে। আমরা সাধারণ কোনো মানুষ নয়। আমরা যদি সাহাবীদের জিন্দেগি লক্ষ্য করি, দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী, বিশেষ করে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের বাইরে ছিলেন, যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, যখন তিনি এলান করেছিলেন মুসলমান 39 জন আছে, 40 জন হতে দিব না, সেই সময় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে চক্কর লাগাতেন, কাবা ঘরকে ভালো করে দেখতেন, কাবা ঘরে তাওয়াফ করতেন। ও মুসলমান ভাইয়েরা, কাবা ঘরকে তাওয়াফ করেছিলেন, কাবা ঘরের দর্শন করেছিলেন, কাবা ঘরের দিদার করেছিলেন, কিন্তু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিউল্লাহ হতে পারেনি, আল্লাহর ওলি হতে পারেনি, সাহাবী রাসূল হতে পারেনি। ও মুসলমান ভাইরা, যখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে, হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নতুন নতুন সাহাবীদেরকে সবক দিতেন, ইসলামের কথা জানাতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী পৌঁছাইতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে জানাতেন, পরামর্শ করতেন কীরকমভাবে মুসলমানকে ইসলাম ধর্মকে প্রচার করা যায়, প্রসার করা যায়, কীরকমভাবে আল্লাহর বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক্কানিয়তকে মানুষ পর্যন্ত পৌঁছানো যায়। ওই আরকাম ইবনে আরকাম, যেটাকে আমরা আমাদের ভাষায় ইসলামিক দুনিয়ায় প্রথম মাদ্রাসা বলতে পারি, যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সবক দিয়েছিলেন, দর্স দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন সাহাবী রাসূল ছিলেন। হযরত উমরে ফারুক বলেছিলেন 40 জন হতে দিব না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বুঝতে পারলেন যে ইসলামই হক, ইসলামই একমাত্র সত্য ধর্ম, তো তিনি চলে গেলেন আল্লাহর নবীর দরবার,
যেই দরবার লাগেছিল হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, দরওয়াজায় চলে গেলেন, আওয়াজ দিলেন, ঠক ঠক করে আওয়াজ দিলেন। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে যে দরজা খুলে দাও। একজন সাহাবী রাসূল আস্তে আস্তে চললেন, ধীরে ধীরে চললেন, আস্তে আস্তে দরওয়াজা খুললেন। দেখলেন হযরতে উমর, যিনি এখনো ইসলামের বাইরে, আস্তে আস্তে দরওয়াজা খুলে কাট করে লাগিয়ে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাহাবী রাসূলকে যে কি হলো, দরওয়াজা বন্ধ কেন করলে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর এসেছে, উমর এসেছে। আল্লাহর নবী বলেন তুমি দরওয়াজা খুলে দাও। সাহাবী রাসূল আরজ করে ইয়া রাসূলুল্লাহ, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছে। আল্লাহর নবী বলেন তোমরা দরওয়াজা খুলে দাও, উমরের দিলের দরওয়াজা আল্লাহ খুলে দিবে। দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবারে এসে নিজের উলঙ্গ তরবারি হযরত আকা আলাইহিস সালাতুস সালামের কদম মুবারকের নিচে রেখে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই উমর বুঝতে পেরেছে, এই উমর জানতে পেরেছে যে ইসলাম একমাত্র ধর্ম, আল্লাহ একমাত্র ইবাদতের লায়ক, আর আপনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মুকদ্দাস বান্দা, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর দরবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, যখন এই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, বলেছিলেন 40 জন হতে দিব না, 40তম মুসলমান খুদ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, এখান থেকে বোঝা যায় যারা যারা ইসলাম ধর্মকে যখনই দাবিয়ে রাখার চেষ্টা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কারিশমা, নিজের কুদরত জাহির করে দিয়েছেন। তাদের এই মাঝে কট্টরপন্থীকে ইসলামে দীক্ষিত হওয়ার তৌফিক দান করেছেন। মুআজ্জাজ সামিঈন, হযরত উমরে ফারুক যখন এই আল্লাহর নবীর দরবারে কালেমা পড়ে নিলেন, হযরত উমরে ফারুক আর উমর থাকলেন না, ফারুকে আজম হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর দরবারে এসে সাহাবী রাসূল হয়ে হযরত উমরে ফারুক আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জবর দখল করে কেউ যদি কাবাতুল্লাহকে জিয়ারত করে, কেউ কাবাতুল্লাহর দর্শন করে, কাবাতুল্লাহর হজ করে, জবর দখল করে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর নবীর ইত্তেবা করে আল্লাহকে রাজি করার, খুশি করার, আল্লাহর ইবাদত করতে হবে, তবেই মানুষ ওলিউল্লাহ হতে পারবে। মুআজ্জাজ সামিঈন, আসুন আর ছোট্ট একখানা ওয়াকিয়া, মওলানা আশারের সময় হয়ে গিয়েছে, 8:52 হয়ে গিয়েছে। মুআজ্জাজ সামিঈন, হযরত উমরে ফারুক আপনারা সকলেই জানেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের ঘটনা ঘটল, আল্লাহর নবী কাবাতুল্লাহর ছায়ায় বসে মেরাজের ঘটনাকে বয়ান করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই আবু জেহেল কোম্পানি, আবু জেহেল যার আসল নাম ছিল আবুল হিকাম, কিন্তু নবীকে না মানার কারণে, নবীকে না জানার কারণে, নবীকে না বুঝার কারণে, নবীকে সব সময় অপমান করার চেষ্টায় থাকার কারণে আবুল হিকাম থেকে তার নাম বাদ পড়ে গেল, আবু জেহেল হয়ে গেল। সমস্ত জাহিলের বাপ ওই আবু জেহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছুটে চললেন, আর মনে মনে ভাবলেন যে আবু বকরকে নিজের দলে নিয়ে আসার, নিজের পথে নিয়ে আসার একটা বাম্পার অফার পেয়ে গেলাম, একটা সুযোগ পেয়ে গেলাম। আবু বকর জানে যে মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস কেউ এক রাতে অল্প সময় সফর করতে পারে না। আবু বকরকে আমি আমার দলে নিয়ে আসবো। মুআজ্জাজ সামিঈন, ওই আবু জেহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছুটে চললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, হে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন, বললেন
কি হলো? বলে শুনছো যে আজব ঘটনা ঘটেছে। তুমি বলো কোন মানুষ কি রাতারাত অল্প সময়ে, খুব অল্প সময়ে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যেতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কখনো সম্ভব নয়। আবু জাহেল খুশি হয়ে গেল, বলল যে ওষুধটা কাজে লেগেছে, অফারটা আমার কাজে এসেছে। ওই সেই আবু জাহেল বলে, ওই আবু বকর শুনো শুনো, তোমাদের নবী কথা বলে যে তিনি নাকি রাতারাত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফে গেলেন, নবীর মহব্বত জাগ্রত হয়ে গেল। বললেন, ওই আবু জাহেল শুনো শুনো, যদি আমার নবী একথা বলে থাকে তো খোদার কসম আমি আবু বকর সর্বপ্রথমে একথার তাসদিক করতেছি যে আমার নবী সত্য বলেছে, আমার নবী সঠিক বলেছে। আমি আবু বকর সর্বপ্রথম এই ঘটনাকে মেনে নিলাম, তাসদিক করে নিলাম। আবু জাহেল বলতেছে, नारे तकबीर, আল্লাহু আকবার। দাঁড়িয়ে দেন। नारे